ওই 26 বছরের ছেলে হিন্দু ঘরের ছেলেটা বলল, আমি বেদ পড়ি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি। জি হ্যাঁ, ওই সময় ওই মুসলিম ঘরের ছেলে বলল, অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আমসন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি হবেন মানবতার বন্ধু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে কোনোদিন একটাও মিথ্যা বলেন না, তিনি জীবনে কখনো আমানতের খেয়ানত করবেন না, যিনি জীবনে কখনো জুবান বা হাত দিয়ে কাউকে কষ্ট দেবেন না, জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হবেন দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে হয় নাকি? না না, আমার টাইম বলে দিয়েছে আমাকে। এই জামির ভাই, আরে আমাকে টাইম বলে দিয়েছে 10টা, হলেও কিছু করার নাই। আমি ঠিক আছে 10টা 15 পর্যন্ত চালিয়ে দেবো ইনশাআল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, 26 বছরের ছেলেটা রাতের বেলায় গোসল করে ইমামের কাছে এলো, আলিফ বেতে শুরু করিয়ে ছেলেকে কোরআন পড়া শিখিয়ে দিল। কয়েক মাস হয়ে গেল, ওই ছেলেটা ইমাম সাহেবের কাছে কোরআন পড়া যেমন শিখে নিল, এলাকায় নেতা মেম্বাররা বিচার বসিয়ে দিল, এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও। হিন্দু ঘরের ছেলে কেন কোরআন পড়বে? হিন্দু ঘরের ছেলে কেন নবী নবী করবে? ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এলাকার হাজার জনতা হাজির হয়ে গেল। এই ছেলে ওই দিন উচ্চ স্বরে বলেছিল, তোমরা ইতিহাস কি জানো না? মহাত্মা গান্ধী মারা গেল, ওই মহাত্মা গান্ধী মৃত্যু হবার 16 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গেল। মহাত্মা গান্ধী বলে গেল, এ পৃথিবীর মানুষেরা, ওই পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, নাম হবে তার মামাদাবাতিতা দিবাদাকারান্তে, নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, নাম হবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আসবেন তিনি পশ্চিম আকাশে, ওই নূরের আবির্ভাব হবে। পৃথিবীর কোন মানুষ যদি ওই নবী মুহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারে, পৃথিবীর কোন জালিমের দল আঙুল তুলতে পারবে না। মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দা মুসলিম ইউরোপ বিকম দা লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর জমিনে একমাত্র ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তার শিক্ষার কারণে। আচার্য প্রফুল্ল চন্দ্র বলে গেল, আটলান্টিকা মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত সমস্ত মানুষগুলোকে একসাথে বাঁধলেন যিনি, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই দুদিন আগে এক ছেলে বিয়ে করেছে, বইয়ের গলা ধরে মোবাইলে ছবিটা ছেড়ে দিয়েছে। দিব যাই, আমার মালটাকে দেখ, আমার মালটা শুধু আমার একা নয়, গোটা পৃথিবীর লোক সবাই দেখ, সবাই দেখ। ও লাজ লজ্জা শরম বলে কিছু আছে? বইয়ের ছবি ফেসবুকে ছাড়লে, হ্যাঁ? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে। মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, এলাকার মানুষদের সম্মুখে বলল, আমি এলাকা থেকে বার হয়ে যাব, তবে কোরআনটা বুকে নিল। ছেলেটা চিৎকার করে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন পাকে চুমা দেয়, ছেলেটা নবীর সুন্নতটা আদায় করে নেয়, মাথায় টুপি দেয়, সুন্নতি পোশাকটা পরে নেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। এ মুসলমানের ছেলে, আমি তোমাকে এটাই বলতে চাই, হিন্দু ঘরের ছেলে হয়ে যদি কোরআন বুকে নিতে পারে, কোরআন তেলাওয়াত শিখতে পারে, মুসলমান, তোমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নানানি মুসলমান, তুমি মুসলমানের ছেলে হয়ে কেন কোরআন পড়তে পারলে না? কাশিল্লা মাদ্রাসায় দান দেবো, টাকা দেবো, জমি দেবো, জায়গা দেবো, কিন্তু মাদ্রাসায় ছেলে পড়াবো না। কি বলছেন তোমরা? যে ভাই, আমার যুবক ভাইরা,
তোমরা যেমন 3 বেলা খাবার খাও, আমরা এই আলেম ওলামারা আমরাও 3 বেলা খাবার খাই। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। তোমরা মোবাইল চালাও, আমরা মোবাইল চালাই। রাতে ঘুম দাও, আমরা ঘুম দিই। তবে এটাও জেনে রেখে দাও, তোমরা টুপি পরলে পরে লজ্জা করো, শরম করো, আর আমরা টুপি না পরলে পরে আমাদের বড় শরম লাগে। তোমরা দাড়ি চাচলে পরে তোমাদের ভালো লাগে, আর আমাদের দাড়ি যত লম্বা হয় ততই আমাদের ভালো লাগে। তোমাদের লম্বা পাঞ্জাবি পরলে পরে তোমাদের শরম লাগে, আর আমাদের লম্বা পোশাক পাঞ্জাবি না পরলে পরে আমাদের বড় শরম লাগে। যুবক নওজোয়ান জেনে রেখে দাও, ওই পোশাকে শান্তি নাই, নাজাত নাই। এই পোশাকে এই চলনে নাজাত আছে, শান্তি আছে। নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। আছে না নাই? কত লোক হজ করতে যাচ্ছে, আদব আখলাক ভুলে গেল, শুধু কাবার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে আর মোবাইলে ছাচ্চার বলছে হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছিলা করে মাছ ছিলে রেখেছি, শুধু তেল দিতে বাকি আছে, তুই একবার আয়। এ বাপ, মানুষ যখন মারা যায় কবরে লাশ আগে যায় না বাঁশ আগে যায়? বলো বলো, আগে বাঁশ যায়। বাবা সাবধানে যাস, কবরে গেছে কাঁচা কাঁচা বাঁশ। আর যদি ঠিক মতো কাজ করে যাস কবরে হবি পাস, আর গোলমাল করে যাবি তো পাবি ছিলা ছিলা কাঁচা বাঁশ। বাঁশ দেওয়া হয় কি হয় না? আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে কেউ তোমাদের আঙুল তুলতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারবে না, কেউ তোমাদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর তাবেদারি করে নাও, আমার নবীর গোলামি করে নাও। আমার নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন করে পোশাক পরতে বলে তেমন পোশাক পরো, নবী যেই পথে চলতে বলে ওই পথটা অবলম্বন করো। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে তারা, নবীর গোলামি করে জীবন পার করে যারা, আমার নেক বান্দা বান্দি হলো তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা সুদের কারবার করবে না তারা, আমার নেক বান্দা হবে যারা লটারি জুয়ার আসরে বসবে না তারা, আমার নেক বান্দা বান্দি হবে যারা ছেলের বিয়েতে দাবি করে টাকা নেবে না তারা, আমার নেক বান্দা বান্দি হবে যারা জমির আল কেটে কেটে জমি বড় করে না তারা, আমার নেক বান্দা হবে যারা বিবিকে বন্ধনে লোন আনতে পাঠাইবে না তারা, আমার নেক বান্দা বান্দি হবে যারা আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা, কোনোদিন হতাশা হবে না তারা। আল্লাহ সালাম দিয়েছে না দেয় নাই? দিয়েছে। আল্লাহ সালাম দিয়েছে আপনাকে আমাকে, নেক বান্দা দিগকে সালাম দিয়েছে আল্লাহ। কোথায় দিয়েছে সালাম? বলো বলো। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনাকে সালাম দিলাম, আপনাকে রহমত দিলাম, আপনাকে বরকত দিলাম। দয়ার নবী আমার বললেন, আল্লাহ সাত আসমান দেখাইলেন, আমি নবী দেখলাম, সাত জমিনটা দেখাইলেন, আমি নবী দেখলাম, আরশ কুরসি দেখাইলেন, আমি নবী দেখলাম, জান্নাত দেখাইলেন, আমি নবী দেখলাম, জাহান্নামটা আমি নবী দেখলাম, সিদরাতুল মুনতাহা আমি নবী দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে দিদার হলো, মোলাকাত হলো, আপনার সঙ্গে কালাম হলো। আল্লাহ পাক আপনি আমাকে সালাম দিলেন, আপনার নেক বান্দা বান্দি দিগকে সালাম না দিলে এই সালাম নিয়ে কেমনে দুনিয়ায় যাব আল্লাহ?
আল্লাহ বলে হাবিব রে, আমার নবীকে আমি কোনোদিন কষ্ট দিতে পারি না। আমার নবীর আরজি আমি আল্লাহ মেনে নিলাম। আমার নেক বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ সালাম দিলাম, তাদেরকে হতাশা আমি আল্লাহ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসমানের ফেরেশতারা বলেছিল, আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম, দিদার হলো, সালাম পেল, কালাম হলো, উম্মতের কথা কত নবী পয়গম্বর ভুলে গেল। এমন একজন নবীকে দেখলাম যে নবী কালাম পেল, সালাম হলো, তারপরেও উম্মতকে ভোলে না। আসমানের ফেরেশতারা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া মাবুদ দ্বিতীয় কেউ হতে পারে না। আর আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তোমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন নবী আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নেক বান্দা হলে কি লাঞ্ছিত হবে? নেক বান্দা যদি হয় তো অপমান কেউ করতে পারবে না। নেক বান্দা যখন কেউ হবে, পৃথিবীর জমিনে কোনোদিন মার খাবে। এই তো কিছুদিন আগে গত বছরে দুর্গা পুজো হলো, মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, কেশপুর দাসপুর চন্দ্রকোনা। ওই চন্দ্রকোনায় 26 বছরের এক ছেলেটা এমএ পাস করেছে, নাম তার সুকুমার দাস। ওই ছেলেটার মনে বড় আশা, আর বামুন আমি ডাকবো না, এবার থেকে পুজোটা আমি করব, অসুবিধা না। ছেলে দুর্গা পুজোর মন্ত্র মুখস্থ করেছিল, দুর্গা মণ্ডপে বসে গেল, ব্রাহ্মণরা জড়ো হলো, সবাই এক বাক্যে বলল, ব্রাহ্মণ হয় তারা, ব্যানার্জি মুখার্জি যারা, চাট্টা চ্যাটার্জি ভট্টাচার্য যারা, আরে গলায় পইতে ঝুলিয়েছে বামুন হয়েছে তারা, দাস কামার কুমার যারা, নিচু জাত তারা। আর নিচু জাতেরা মন্দিরে পা রাখতে পারে না, পূজা করতে পারবে না তারা। ছেলেটার হাত ধরে মন্দির থেকে বার করে দিল। ছেলেটার মনে বড় কষ্ট হলো। এই ছেলেটা 2 দিন পরে জুম্মার দিন এলো, ছুটে গিয়ে মসজিদের সামনে দাঁড়াইলো। জুম্মার নামাজ হবে, ডাক্তার যায়, মাস্টার যায়, প্রফেসর যায়, উকিল নেতা যায়, কত চাষি মানুষ যায়, গরিব যায়, ফকির যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। যে আগে যায় সে সামনে কাতারে দাঁড়ায়। তবে কিছু কিছু মুসল্লি আছে 20 বছর ধরে নামাজ পড়ে, মসজিদে গিয়ে ফ্যানের তলা না হলে বসবে না, আর হেলান না হলে চাচার জুত হয় না। আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ও মাল ঘুমিয়ে গেছে, এই দিক দিয়ে লালা ঝরিয়ে তো লুঙ্গি ভিজে গেছে। পাশে বসে, চাচা ঘুমাচ্ছেন? কই ঘুমায়নি তো। চাচা এ মাল যে ঝরে গেল, বলে হারামটা যে কখনো বেরিয়েছে খেয়ালই নাই। হ্যাঁ এ বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান নওজোয়ান তরুণেরা, ওই ছেলেটা মসজিদের সম্মুখ থেকে সরে গেল, জুম্মার নামাজটা হয়ে গেল, ইমাম সাহেবের সামনে দৌড়ে গেল, ইমাম সাহেবের হাতটা ধরে বলল, হুজুর আমি হিন্দু ঘরের ছেলে, আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, আমি কোরআন শিখতে চাই, ইসলাম নিয়ে গবেষণা করতে চাই। ইমাম সাহেবের মাথায় হাত। মুসলমানের ছেলেরা কোরআন পড়ে না, হিন্দু ঘরের ছেলে বলছে কোরআন পড়বো, আর মুসলমানের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারবে, রাত দিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। দেখেন না কেন? দেখেন এবার যে ছেলেকে নিয়ে বাপ আমার গর্ব করে, মা বোনরা পিছনে জায়গাগুলো সাইড করে সামনের দিকে একটু আগিয়ে আসেন, এখানে তিরপল বিছান, মা বোনদের জন্য এখানে আরো তিরপল লাগবে। কমিটির লোকরা কই? শুধু ব্যাচ পরে ঘুরে বেড়ালে হবে না, আরো তিরপল এখানে বিছিয়ে দাও, মা বোনদের জায়গা করে দাও। মহিলাদের দিকে একটু নজর দিবেন, কমিটি যারা আছেন মহিলার দিকে নজর দিবেন, বসার জন্য ব্যবস্থা করে দেন। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, এই মোবাইল বড় বালা। এই মোবাইলের নেশায় পড়ে কত হাফেজের ইয়াদ নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? কি বলছেন হাফেজ সাহেব?
এই মোবাইলের নেশায় পড়ে কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরের হাত ধরে নিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা নত হয়ে গেল। এই যে এখনকার সময়ে ছেলেরা পেয়েছে, এই মোবাইলে কাত হয়ে ছবি তুলছে, নিজের ছবি উপরে হয়ে তুলছে, বসে তোলে তো শুয়ে তোলে, এদিক থেকে তোলে তো এই দিক থেকে তোলে, আবার নিজের ছবি নিজেই দেখে আর মনে মনে হাসে। এই দুদিন আগে এক ছেলে বিয়ে করেছে, বইয়ের গলা ধরে মোবাইলে ছবিটা ছেড়ে দিয়েছে, দিব যাই আমার মালটাকে দেখ, আমার মালটা শুধু আমার একা নয়, গোটা পৃথিবীর লোক সবাই দেখ, সবাই দেখ। ও লাজ লজ্জা শরম বলে কিছু আছে বইয়ের ছবি ফেসবুকে ছাড়লে? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে। এই সভাপতি সাহেব কোথায় গেল? এই হাবিব সাহেব, কারণ আমার টাইম তো 10টা পর্যন্ত, আমাকে তো টাইমটা সেটিং করে করতে হবে। না আমাকে ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে। কি খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। কি বলছো ক্যামেরাম্যান? মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কে গো আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কে গো আর, আরে ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির দোকানেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু ছবি তোলে। আছে না নাই? কত লোক হজ করতে যাচ্ছে, আদব আখলাক ভুলে গেল, শুধু কাবার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আর মোবাইলে ছাচ্চার বলছে হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছিলা করে বাঁশ ছিলে রেখেছি, শুধু তেল দিতে বাকি আছে, তুই একবার আয়। এ বাপ, মানুষ যখন মারা যায় কবরে লাশ আগে যায় না বাঁশ আগে যায়? বলো বলো, আগে বাঁশ যায়। বাবা সাবধানে যাস, কবরে গেছে কাঁচা কাঁচা বাঁশ, আর যদি ঠিক মতো কাজ করে যাস কবরে হবি পাস, আর গোলমাল করে যাবি তো পাবি ছিলা ছিলা কাঁচা বাঁশ। বাঁশ দেওয়া হয় কি হয় না? বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, 26 বছরের ছেলেটা রাতের বেলায় গোসল করে ইমামের কাছে এলো, আলিফ বেতে শুরু করিয়ে ছেলেকে কোরআন পড়া শিখিয়ে দিল। কয়েক মাস হয়ে গেল, ওই ছেলেটা ইমাম সাহেবের কাছে কোরআন পড়া যেমন শিখে নিল, এলাকায় নেতা মেম্বাররা বিচার বসিয়ে দিল, এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও। হিন্দু ঘরের ছেলে কেন কোরআন পড়বে? হিন্দু ঘরের ছেলে কেন নবী নবী করবে? ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এলাকার হাজার জনতা হাজির হয়ে গেল। এই ছেলে ওই দিন উচ্চ স্বরে বলেছিল, তোমরা ইতিহাস কি জানো না? মহাত্মা গান্ধী মারা গেল, ওই মহাত্মা গান্ধী মৃত্যু হবার 16 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গেল। মহাত্মা গান্ধী বলে গেল, এ পৃথিবীর মানুষেরা, ওই পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, নাম হবে তার মামাদাবাতিতা দিবাদাকারান্তে, নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, নাম হবে তার মোহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে আসবেন তিনি পশ্চিম আকাশে, ওই নূরের আবির্ভাব হবে। পৃথিবীর কোন মানুষ যদি ওই নবী মুহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারে, পৃথিবীর কোন জালিমের দল আঙুল তুলতে পারবে না। মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দা মুসলিম ইউরোপ বিকম দা লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর জমিনে একমাত্র ইউরোপীয়রা সভ্যতা
মানবতার নেতা হতে পারলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ তার শিক্ষার কারণে আচার্য প্রফুল্ল চন্দ্র বলে গেল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত সমস্ত মানুষগুলোকে একসাথে বাঁধলেন যিনি হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। ওই 26 বছরের ছেলে হিন্দু ঘরের ছেলেটা বলল আমি বেদ পড়ি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি। জি হ্যাঁ, ওই সময় ওই মুসলিম ঘরের ছেলে বলল অষ্টগুণ পুরসং দীপজন্তি প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আমসন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি হবেন মানবতার বন্ধু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে কোনোদিন একটাও মিথ্যা বলেন না, তিনি জীবনে কখনো আমানতের খেয়ানত করবেন না, যিনি জীবনে কখনো জুবান বা হাত দিয়ে কাউকে কষ্ট দেবেন না, জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হবেন দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে হয় নাকি? না না, আমার টাইম বলে দিয়েছে আমাকে। এই জামির ভাই, আরে আমাকে টাইম বলে দিয়েছে 10টা, হলেও কিছু করার নাই। আমি ঠিক আছে 10টা 15 পর্যন্ত চালিয়ে দেবো ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, এলাকার মানুষদের সম্মুখে বলল আমি এলাকা থেকে বার হয়ে যাব, তবে কোরআনটা বুকে নিল। ছেলেটা চিৎকার করে বলল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন পাকে চুমা দেয়, ছেলেটা নবীর সুন্নতটা আদায় করে নেয়, মাথায় টুপি দেয়, সুন্নতি পোশাকটা পরে নেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়। এ মুসলমানের ছেলে, আমি তোমাকে এটাই বলতে চাই, হিন্দু ঘরের ছেলে হয়ে যদি কোরআন বুকে নিতে পারে, কোরআন তেলাওয়াত শিখতে পারে, মুসলমান, তোমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নানানি মুসলমান, তুমি মুসলমানের ছেলে হয়ে কেন কোরআন পড়তে পারলে না? কাশিল্লা মাদ্রাসায় দান দেবো, টাকা দেবো, জমি দেবো, জায়গা দেবো, কিন্তু মাদ্রাসায় ছেলে পড়াবো না। কি বলছেন তোমরা? যে ভাই আমার যুবক ভাইরা, তোমরা যেমন 3 বেলা খাবার খাও, আমরা এই আলেম ওলামারা আমরাও 3 বেলা খাবার খাই। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। তোমরা মোবাইল চালাও, আমরা মোবাইল চালাই। রাতে ঘুম দাও, আমরা ঘুম দিই। তবে এটাও জেনে রেখে দাও, তোমরা টুপি পরলে পরে লজ্জা করো, শরম করো, আর আমরা টুপি না পরলে পরে আমাদের বড় শরম লাগে। তোমরা দাড়ি চাচলে পরে তোমাদের ভালো লাগে, আর আমাদের দাড়ি যত লম্বা হয় ততই আমাদের ভালো লাগে। তোমাদের লম্বা পাঞ্জাবি পরলে পরে তোমাদের শরম লাগে, আর আমাদের লম্বা পোশাক পাঞ্জাবি না পরলে পরে আমাদের বড় শরম লাগে। যুবক নওজোয়ান জেনে রেখে দাও, ওই পোশাকে শান্তি নাই, নাজাত নাই। এই পোশাকে, এই চলনে নাজাত আছে, শান্তি আছে। নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়।